জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল উপস্থিত আছেন। জাতীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল বারী জ্ঞানী, জাতীয়তাবাদী ওলামা দলের আজকে যিনি সভাপতিত্ব করছেন আহ্বায়কের অনুপস্থিতিতে, আর ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এই সভাপতি, আর সাধারণ সম্পাদক সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন সহ জাতীয়তাবাদী ওলামা দলের অনেক গুণী আলেম ওলামা বৃন্দ, মাওলানা দেলোয়ার সহ আরো এখানে রয়েছেন যারা, সবাইকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং মাওলানা নিসার ভাই সহ সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানটি জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিবাদ সভা। বিশ্বের শ্রেষ্ঠতম মানব, যাকে শুধু মুসলিমরাই নয় অনেক অমুসলিমরা গভীর শ্রদ্ধা করে, তার বিষয়ে আমাদের দেশেই তথাকথিত কিছু ইসলামের নামধারী মানুষ নানা ধরনের ফিতনা ফিসাদ তৈরি করার জন্য বানোয়াট কথাবার্তা বলছে, এবং যেটার উদ্দেশ্য কোনো মহান ধর্মীয় মূল্যবোধ তৈরি করার জন্য নয়। এটা করছেন একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে করছে, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য করছে, ক্ষমতায় যাওয়ার জন্য সকল ধরনের বেআইনি পথ, অনিসলামিক পথ অবলম্বন করে তারা এই কাজটা করছে, যেটার সাথে ইসলামের মৌলিক নীতি কোনো সম্পর্ক নেই। এই কাজটি তারা করে যাচ্ছেন ক্রমাগত ভাবে, বিশেষ করে 5ই আগস্টের পর। আপনাদের তো আমি মনে করি যে কাজগুলি করা দরকার ছিল, আমি কিন্তু আপনাদের বক্তব্যের মধ্যে সেটা পাইনি। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আপনাদের অনেক একেবারে প্রথম শ্রেণীর গুরুত্বপূর্ণ নেতা এদেরকে ফাঁসি দিয়ে এক ধরনের জুডিশিয়াল কিলিং, বিচার বিভাগীয় হত্যা করেছে। এই হত্যা কাণ্ড, এই ফাঁসি যে অন্যায় অবৈধ, এই বিষয়টি জামাতের নেতার মুখ থেকে আমরা পাইনি। এরা হচ্ছে পিয়ার, এরা হচ্ছে হিন্দুদের মধ্যে জামাতের হিন্দু শাখা, এরা হচ্ছে অন্য রাজনৈতিক দল যাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান আছে, তাদেরকে নানাভাবে তাদের বিরুদ্ধে উৎসাহনা করে করা এই কাজগুলো করছে। এবং সবচাইতে মজার যে ব্যাপারটা এবং দুঃখজনক ব্যাপারটা, তারা তাদের কিছু ছেলেপেলে দিয়ে অনলাইনে অনেক আপনার ফেসবুক, অনলাইনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার, কটূক্তি, কুরুচিপূর্ণ কথা লাগামহীনভাবে বলার জন্য তারা তৈরি করেছে। এরা মিথ্যাকে এমন ভাবে সাজিয়ে গুছিয়ে প্রচার দিচ্ছেন প্রতিনিয়ত, এটা বলে শেষ করা যাবে না। এই কাজটা তারা করে যাচ্ছে। আমরা যারা ইতিহাস সম্পর্কে পড়েছি, আমরা কিন্তু ইতিহাসের মধ্যযুগ বলে এক কথা আছে। ওই মধ্যযুগে ওইটা ছিল বিজ্ঞান বিরোধী যুগ, যুক্তি বিরোধী যুগ, ওটাকেই মধ্যযুগ বলে। মানে ইউরোপের মধ্যযুগ। ইউরোপকে সবাই খ্রিস্টান। পাদ্রীরা, কেউ মারা গেলে পাদ্রীরা চিঠি লিখে দিতেন, এবং এই চিঠি লিখে দেওয়ার জন্য টাকা নিতেন, অর্থ নিতেন। ওই পাদ্রী সাহেবের কাছ থেকে চিঠি লিখে নিয়ে লাশের সাথে দেওয়া হতো, যাতে সরাসরি সে বেহেশতে চলে যায়। এই ধরনের রাজনৈতিক ভণ্ডামি ইউরোপে হয়েছে।
ইউরোপে এই জিনিসটি হয়েছে, মানুষ এত অন্ধ ছিল এই সময়, এই কারণে এটিকে মধ্যযুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। এবং কোন বৈজ্ঞানিক সত্যের কারণে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে এই কথা বলার জন্য বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীদেরকে জেলে কষ্ট দিয়েছে, হত্যা করা হয়েছে পাদ্রীর নির্দেশে। কিন্তু ইসলামে কিন্তু কোন বৈজ্ঞানিক সত্যের কারণে কোন বিজ্ঞানীকে ফাঁসি দেওয়া হয়নি। এটাই পার্থক্য অন্যান্য ধর্মের সাথে মুসলমানদের ইসলামে। এখানে কত বিখ্যাত আফরোজ আল ইদ্রিসি, কত বিখ্যাত বিখ্যাত আপনার ম্যাথমেটিশিয়ান, বিজ্ঞানী, চিকিৎসক জন্ম হয়েছে। ইবনে সিনা, ওমর খাইয়াম, একজন বিখ্যাত কবি এবং একজন বিখ্যাত চিকিৎসক। আল খারিজমি, বিখ্যাত ম্যাথমেটিশিয়ান। মানে যে সময় ইউরোপে মধ্যযুগ মানে অন্ধকারের যুগ, সেই সময় মধ্যপ্রাচ্য, আরব এবং মুসলিম ওয়ার্ল্ডে মধ্যযুগ মানে হচ্ছে আলোকিত যুগ। সেই সময় জন্ম লাভ করছে তিউনিসিয়াতে ইবনে খালদুন, যাকে বলা হয় আধুনিক সমাজ বিজ্ঞানের জনক, ইতিহাসবিদ, বিশাল ইতিহাসবিদ এবং সমাজ বিজ্ঞানের জনক যাকে বলা হয়। মানে আজও যারা ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান পড়ে, তারা ইবনে খালদুন পড়েননি, এটা একেবারেই মানে অবান্তর কথা। ইবনে খালদুন তাদেরকে পড়তে। তাহলে মধ্যযুগ হচ্ছে ইউরোপে অন্ধকার যুগ প্রতিষ্ঠিত। এখনো আমরা বলি মধ্যযুগ নেমে এসছে, মানে অন্ধকার যুগ নেমে এসছে, সেটা ইউরোপে। কিন্তু ইসলামী ওয়ার্ল্ডে মধ্যযুগ মানে হচ্ছে আলোর যুগ, এনলাইটমেন্টের যুগ, বিজ্ঞানের চর্চার যুগ, এবং সবগুলোই হয়েছে কোরআন হাদিসের আলোকে। ভারতবর্ষে যে ব্যক্তিটি ভারতবর্ষ সম্পর্কে অত্যন্ত সহানুভূতির সাথে ইতিহাস লিখেছেন, আমি আরবিতে আমি জানি না, ইংরেজিতে ইন্দোলজি, বাংলায় হচ্ছে ভারত তত্ত্ব, তার নাম হচ্ছে আল বিরুনি। ভারতের সমস্ত পণ্ডিতরা পর্যন্ত তাকে অত্যন্ত সম্মান করে। আমরা তাদেরই উত্তরসূরি, আমরা তাদেরই চর্চা করা জ্ঞান বিজ্ঞান নিয়ে আজকে আমরা মুসলিম সমাজ আমাদের এগিয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের এই সমাজকে কিছু ভ্রান্ত মানুষ ইসলামের নাম করে বিপদগামী করার চেষ্টা করছে। এই বিপদগামী করার চেষ্টা করে তারা ডুবিয়ে দিতে চাচ্ছে। বন্ধুরা আমার, যে কথাটি আজকে যে রাজনৈতিক দল সম্পর্কে এখানে অনেকে বললেন, সবাই তারা যে বললেন যে জান্নাতে টিকিট দিতে হবে, ওই তাকে ভোট দিলে। তো এটা তো খ্রিস্টান পাদ্রীরা মধ্যযুগে তাদের অন্ধকার যুগে করেছে। জামাত ইসলাম কি আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে এই জান্নাতের টিকিট বিক্রি করে বাংলাদেশে? আমার তো তাই মনে হয়। বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন, দাঁড়িপাল্লায় সামনে ভোট নেই, দিলে পরে আপনি বেহেশতের রাস্তা শুরু করবেন। তাহলে আর এই দেশে তো, এই দেশ হচ্ছে প্রায় 93% মুসলমানের দেশ। কিন্তু হাজার বছর আগে এখানে যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উলামা, মাশায়েখ, পীর কত কষ্ট করে এসে এখানে ইসলাম প্রচার করেছেন, এবং তারা ইসলাম প্রচার করতে গিয়ে মানুষকে কত সেবা দিয়েছেন। তাদের যেখানে যেখানে তারা ইউনিভার্সিটি এবং মাদ্রাসা তৈরি করেছেন, তার সামনে মানুষের সেবা দেওয়ার জন্য তারা কত বড় বড় পুকুর কেটেছেন, মসজিদ নির্মাণ করেছেন, এবং সেখানে গরিব ছাত্রদেরকে বিনা পয়সায় সেসব মাদ্রাসায় আপনার লেখাপড়া করানো যেত। আপনি কি বলে যে যদি মাজারে যান, রাজশাহী বাঘা মাজারে যদি যান, বাংলাদেশের অধিকাংশ
যারা আজ থেকে 800-900 বছর আগে ইসলাম প্রচার করেছেন, তারা তো করেছেন একটা মানবতার বাণী নিয়ে এসেছেন। ইসলামের প্রকৃত যে বাণী, মানবতার বাণী নিয়ে ইসলাম প্রচার করে বাংলাদেশকে তারা ইসলামের আলোয় আলোকিত করেছেন। আবার নতুন করে একটি রাজনৈতিক দল কোন ইসলাম প্রচার করবে, এবং তারা এমন ভাবে প্রচার করছেন যেখানে বিভ্রান্তি আসছে, যেখানে আল্লাহর একাত্মবাদ, তৌহিদ, এই তৌহিদের জন্য দেশের ইসলামে বিশ্বাসী মানুষ জীবন দিতে পারে, সেখানে আরেকটি কোন ধারা আপনাকে নিয়ে আসবেন যাকে তাকেও মানে মানতে হবে। একেবারে বড় বড় যারা আছেন, ধর্মের যারা বড় বড় বাণীবাহক আছেন, তাদের মতো এটা কি ইসলামের একটি নতুন ধারা তৈরি হচ্ছে? মৌদুদিবাদ।